কৌশলগত দুই গুরুত্বপূর্ণ সফর দেখতে যাচ্ছে হোয়াইট হাউস। চলতি মাসেই ট্রাম্পের সাথে বৈঠকে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগেই ঐতিহাসিক এক সফরে ওয়াশিংটনে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 7 বছরের মধ্যে দ্বিতীয়বার হোয়াইট হাউসে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স ও দেশটির ডিফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান। এই মাসের 18 তারিখে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তার। আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জোরালো চেষ্টা চালাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। খুব দ্রুতই এই চুক্তিতে বিস্ময়কর সংযোজনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি রবিবার সিবিএস নিউজের 60 মিনিটস প্রোগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা করেন আব্রাহাম অ্যাকর্ডসে যে কোনো সময় যুক্ত হবে সৌদি আরব। তাই সালমানের আমেরিকা সফর ঘিরে বাড়ছে জল্পনা। যদিও ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে বারবারই জানিয়েছে রিয়াদ। তবে 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের সাথে এই নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছিল বলেও তথ্য রয়েছে। এবারের আমেরিকা সফর সৌদি ক্রাউন প্রিন্সের জন্য গুরুত্বপূর্ণ। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে কাতারের মতোই ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা চুক্তির তৎপরতা চালাচ্ছে সালমানের প্রশাসন। ট্রাম্প সরকারের কর্মকর্তারা বলছেন সৌদি যুবরাজের সাথে চুক্তি স্বাক্ষরের আয়োজন চলছে, তবে সেটি কি নিয়ে তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। গত মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে আমেরিকা থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করেন মোহাম্মদ বিন সালমান। এদিকে আগামী সপ্তাহেই ঐতিহাসিক এক সফরে আমেরিকায় যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 8 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার ঘটনা হতে যাচ্ছে এটি। আল শারার এই সফর ওয়াশিংটন দামাস্কাস সম্পর্কের এক নতুন অধ্যায় খুলতে যাচ্ছে বলে জানিয়েছে দেশ দুটি। এর আগে সৌদি আরব সফরে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। আল শারার মাথার বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারের ঘোষণাও বাতিল করা হয়। এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে একসময়ে আল কায়েদার সাথে যুক্ত আল শারা আমেরিকার নেতৃত্বাধীন ISIL বিরোধী জোটে যুক্ত হতে যাচ্ছে। ট্রাম্পের মধ্যস্থতায় তেল আবিবের সাথেও দামাস্কাসের শান্তি স্থাপনের চুক্তির ঘোষণাও আসতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।